গাছ ও এই গাছ উঠবেন আপনি? হ্যাঁ আরে কি কয়, এত বড় গাছে উঠতে পারবো? পারুম হ্যাঁ পারুম না 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 না, উঠতে নামেন 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 নামেন। না পারুম আমি আরে পারতেন না, এত বড় গাছ আমি উঠতে পারবো না। আপনি কখন গাছে উঠছেন? বুঝছি আগে ভালো আল্লাহু আকবার, দেখছেন এই মুরব্বী মানুষ। হ্যাঁ হ্যাঁ পারবেন? পারমু কি কোন? পারমু আমি তো উঠতেন না। শুনেন শুনেন, কথা শুনেন, কথা শুনেন, আরে কথা শুনেন। কর হ্যাঁ কর এত বড় গাছ আপনি উঠতে পারবেন? পারু আল্লাহ ভরসা হ্যাঁ আল্লাহ ভরসা আল্লাহু আকবার, এই বয়সে থাকবেন আপনি, মসজিদও থাকবেন। আল্লাহ হায় আল্লাহ রে আল্লাহ। শুনেন শুনেন, হ্যাঁ আমি তো পারতেন না আপনি। আমি পারুম হ্যাঁ পারুম পারবেন? হ্যাঁ সম্মানিত দর্শক, আমি ওনাকে বারবার নিষেধ করছি, আসলে এই বয়সে এভাবে একজন বৃদ্ধ মানুষ গাছে উঠা আসলে ঠিক না। এই শুনেন চাচা, এই চাচা আপনি উঠেন না বুঝছেন? আরে আমার তো কোনো কথা শুনতেই আসেন না আপনি, পারবেন না। আল্লাহু আকবার, আপনার এই আপনাকে বলছে কি আসতে, এখানে খবর দিচ্ছে কি আপনাকে? এই শুনেন, আরে কথা তো শুনবেন, আমার উঠতে আছে, দেখছেন অবস্থাটা? চাচা শুনেন, কথা শুনেন। আল্লাহ রে আল্লাহ আল্লাহ, অনেক আসলে 90 বছর 95 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ গাছ উঠে এখনো এভাবে কাজ করতে আছেন, এটা একেবারেই বিরল একটা ঘটনা। ওনার বয়স এবং ওনার যে শরীরের গঠন সব কিছু মিলিয়ে আসলে উনি একটা খারাপই অবস্থার দিকে। তো সুন্দর করে রশিটা বান দিয়ে দিল। আসলে ওনার গাছের ছোলার যে অভিজ্ঞতাটা দেখে খুবই অবাক লাগছে। তবে দর্শক, আমি যতটুকু দেখলাম ওনার কাজের ধরন সম্পূর্ণ আলাদা। উনি এই বয়সেও এভাবে গাছে উঠে গেল আর কাজগুলো করতে আছে। আসলে কাজের ধরন যেমনই হোক না কেন, এই সমস্ত লোক আসলে গাছে ওঠা প্রথম থেকেই আমি নিষেধ করেছি। আর ওনাকে কে খবর দিয়েছে আমি জানি না, তবে আমি এতটুকু বলবো যে আমি ওনাকে নিচে নামানোর জন্য যথেষ্ট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এখনও বলছি ইনশাআল্লাহ উনি অবশ্যই নিচে নেমে যাবে। নামলে ওনাকে আমি অনেকগুলো কথা বলবো, আর কি কথা বললাম, এবং কিছু টাকা দিয়ে দেবো যাতে ওনার যেন এই ধরনের কাজগুলো আর করতে না হয়। তো আপনারা আসলে দেখতে থাকুন, আমিও দেখছি আসলে কি করা যায়। তো আসলে এই কাজগুলা মানে খুবই একটা অমানবিক কাজের মতো আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। মুরব্বী, আল্লাহ দোহাই লাগে, আপনি নিচে লাইমে যান, আল্লাহ দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে, আল্লাহ একটু ইনশাআল্লাহ আপনি নিচে নামেন, দেখবেন যে আপনাকে আমি আপনার হাজিরা দিয়ে দেবো। প্লিজ দয়া করে আপনি নিচে নামে যান। আপনার উপরে থাকলে যতক্ষণ উপরে থাকবেন আমি টেনশনে আছি, আপনাকে নিয়ে অনেক পেরেশানে আছি। আল্লাহ তাআলা আপনাকে তাড়াতাড়ি নিচে নামানোর তৌফিক দান করুক। আল্লাহটা জোরে জোরে আল্লাহ ডাকেন, ফ্যান একটা ফিনছেন মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, অবশেষে সেই বৃদ্ধ ভাইরাল লোকটি আসলে নিচে নামতে শুরু করেছে। আমরা দেখি এবং উনি নিচে নামলে ওনার সাথে কথা বলবো এবং ওনার সুখ দুঃখের কথাগুলো আসলে আমরা একটু জানার চেষ্টা করব। তো আপনারাও দেখতে থাকুন আসলে উনি কী বলে, কেন বা গাছে উঠছে, এই কাজগুলো কেন করে যাচ্ছেন। তো ঠিক আছে, দেখতে থাকুন। লামে যান আপনি। আরে আপনার কবে কষি উঠছেন না? লামে যান লামি হ্যাঁ লামে যান লামি আল্লাহু আকবার। আমার হাত ধরেন, হাতটা ধরেন একটু। হ্যাঁ লামেন, মুরব্বী মানুষ। আপনার গাছে উঠতে কইছে কি? হ্যাঁ কথা কই আমি উঠছি। আপনি উঠছেন কেন? আপনার খবর কইছে কি? হ্যাঁ খবর কইছে কি আপনার? এদিকে আসেন। শুনেন, আপনি যে গাছটা উঠছে, এটা তো বড় গাছটার ভিতরে, এই গাছটা উঠছেন আপনি এত কষ্ট করতে কইছে কি লেগে? কষ্ট করার দরকার আছে আপনার? কষ্ট না করলে খাবো করতে রে। হ্যাঁ কষ্ট না করলে খাবো করতে। এই বয়সে আপনি খাইবেন কোনতে? এটা কি কথা হইলো? একটু কষ্ট করে গাছে উঠি, এই কষ্ট আপনি অন্য শুনেন। এই একটা গাছ যদি আপনি ছোলেন, কত টাকা পান আপনি? 100 টাকা। দিন কটা করতে পারেন? 2টা 3টা করতে পারেন? হ্যাঁ 2টা করতে পারেন। শুনেন, এই কথা কি শুনেন, আপনি আজ থেকে আর কোনো এই গাছ করবেন না, ঠিক আছে? আর আজকে আর কোনো গাছ করবেন না। একটা কলে কয় টাকা পান?
100 100 টাকা দিন 3টা করতে পারেন। হ্যাঁ। আমি আপনার 300 টাকা দিয়ে দিতে আছি, বুঝছেন? আচ্ছা এই 300 টাকা দিয়ে আজকে আর কোনো কাজ করানো লাগবে না আর। না, আচ্ছা। শুধু আজকে না, আর কোনোদিন এই কাজ করবেন না। আর- করবেন? না পারবেন? না না ঠিক আছে, আমার দর্শক, আমি ওনাকে আজকে দিনে উনি 300 টাকা কাজ করতে পারে, এজন্য আমি 300 টাকা ওনাকে দিয়ে দিচ্ছি। 300 দিলে চলবো তো? চলবো। যাক, এই 1 2 3 ধরেন, বিসমিল্লাহ লন। বিসমিল্লাহ। কত দিছি? 300। 300 টাকা দিয়ে দিচ্ছি আপনারা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে শুনেন কি কই, কর। এই গাছে আর কখনো উঠতেন না। আচ্ছা। কি কই শুনেন, আমার কথা শুনে আমার দিন চান একটু। এই সময় দেখেন কি সুন্দর হাসিটা দিছে, হাসিটা খুবই চমৎকার। আসলে এই বয়সে একেবারে পুরো গুজ হয়ে গেছে, এই বয়সে একটা মানুষ। খুশি হয়েছেন? খুশি হয়েছি। আমার দিন চান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আচ্ছা তো বসে যাই। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। অতদিন আমার দেখা আগে 5 ওয়াক্ত বলছি নামাজ তো। পড়ে মসজিদে থাকে, সবসময় মসজিদে আসে। কিন্তু আমার কথা শুনে, আজকে আর কাজ করবেন না। না, না। শুধু আজকে না, কথা শুনেন, না গাছ উঠবে। আর গাছ উঠবেন না, ঠিক আছে? ঠিক আছে। আপনার সমস্যা হলে আপনি আমার দ্বারা আইবেন, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। কথা শুনেন, যে কোনো সময় সমস্যা হলে আপনি আমার দ্বারা আইবেন। আচ্ছা। যে কোনো কিছু লাগলে আচ্ছা। আমার দ্বারা, আমি তো ডাক্তার, জানেন না আপনি? জানেন? জানি। হ্যাঁ, জানে। সমাজের দর্শক, এই বুড়া মানুষটা আসলে অনেক সমস্যা ছিল, এখনো আছে। তো আসলে এই গাছে উঠায় অনেক রিক্সের কাজ, এই কাজগুলো অনেক রিক্সের কাজ। আমরা চাই এই সমস্ত মানুষ যেন এই ধরনের কাজ আর না করে। করবেন না কখনো? না আর করবেন না ইনশাআল্লাহ। আর আপনি যে কোনো সমস্যা বলে আপনি আমার দ্বারা আইবেন, আমি সাধ্য মতো আপনার হেল্প করুম, ঠিক আছে? ঠিক আছে। আর আজকে সোজা ভাই চলে যাবেন গিয়া, ঠিক আছে? আপনার দড়ির কাছে কই, আছে আর এটা সচেতনমূলক একটা পোস্ট দিয়েছি আমরা। আমরা চাই এই সমস্ত বুড়া মানুষগুলো যাতে আল্লাহর ঘর মসজিদে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিকভাবে চলে। আর কি করবেন, ঠিক আছে? কিন্তু গাছ উঠবেন না নাকি? ঠিক আছে, যে ঠিক আছে, ওকে। তাহলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। হলে আপনি দড়ির কাছে কি কই, আছে লই লয়ে এলাম। যাবো। আসলে অনেক বয়স্ক মানুষ, দড়ির কাছে আজকে নিয়ে একেবারে বাসায় উঠে রাখিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই আজকে আর কাজ করতে হবে না আপনার, ঠিক আছে? আজকে বাইরে চলে যাবেন গিয়া, বাজিয়া এখন গা গোসল ধুইয়া খাওয়া দাওয়া করে একেবারে মসজিদে আইসা পড়বেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।